খুব ইচ্ছে ছিল এইবারে শেহজাদের জন্মদিনটা একেবারে মনের মতো করে সুন্দর করে জাঁকজমকভাবে পালন করব, কিন্তু সেই ইচ্ছেটা আর পূরণ হলো না। আর সেই ইচ্ছেটা কেন পূরণ হলো না সেটা জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের নোয়াখালী বোন চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে শেহজাদের 2 বছর উপলক্ষে তার জন্মদিন আমরা কিভাবে পালন করেছি, কি কি আয়োজন করেছিলাম, আর সাথে রয়েছে শেহজাদ কি কি গিফট পেয়েছিল সেই সব কিছু। আজকে শেহজাদের জন্মদিন উপলক্ষে বাসায় বিরিয়ানির আয়োজন করেছিলাম। যেহেতু অনেক মানুষ বিভিন্ন রকমের রান্নাবান্না করা একটা ঝামেলার বিষয়, সেই জন্য আমরা শর্টকাটে বিরিয়ানি করছিলাম, চিকেন বিরিয়ানি। আর আজকে চিকেন বিরিয়ানি যেহেতু পরিমাণে অনেক বেশি ছিল, সেই জন্য আমার ননস বিরিয়ানি করতে আমাকে সাহায্য করছিল। উনি মূলত বিরিয়ানি করছিল, যেহেতু অনেক মানুষের বিরিয়ানি, তাই আমি বিরিয়ানি করতে সাহস পাচ্ছিলাম না। আর আমার বড় ননস তো সবসময় আমার শাশুড়ির মতো, উনি হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় শাশুড়ি, তাই উনি সবসময় আমার সব কাজে আমাকে সাহায্য করে। তো সেজন্য আমি আজকে শেহজাদের জন্মদিনের বিরিয়ানিটা আমার ননসকে দিয়েই করাচ্ছি। আবার এই দিক দিয়ে আমার ছোট ননদ শেহজাদের বার্থডে উপলক্ষে আমরা যে কর্নারটা সাজাবো সেগুলো সাজাচ্ছিল। আর এদিক দিয়ে আমার ছোট ছোট ভাগিনা ভাগ্নি সবাই মিলে বেলুন ফুলাচ্ছিল। তারা তো সবাই অনেক খুশি, কারণ আজকে বাসায় এত সুন্দর করে আয়োজন হচ্ছে, বার্থডে পার্টি হবে, তাও আবার শেহজাদের। তারা সবাই শেহজাদকে অনেক ভালোবাসে। আর যেহেতু পার্টিটা রাতেই ছিল, সেজন্য আমরা সব কিছু বিকেল থেকেই শুরু করে দিয়েছি। এই দিক দিয়ে আমার ননসের বিরিয়ানিটাও প্রায় হয়ে গেছে। আমার ননস বিরিয়ানি করছিল আর আমার ছোট ননদ সাজাচ্ছিল। আমি শুধু তাদের সাথে হাতে হাত লাগিয়ে কাজগুলোই করছিলাম। বেশিরভাগ কাজই তারা করেছে, আমার কিছুই করা লাগেনি। এই দিক দিয়ে আবার শেহজাদের আব্বু অফিস থেকে আসার সময় শেহজাদের বার্থডে কেকটা নিয়ে এসেছে। তো আজকে আমরা শেহজাদের বার্থডেতে তার পছন্দের কোকোমেলন এবং মাশা থিমের উপরে কেক তৈরি করেছি। আর ব্যাকগ্রাউন্ডটাও ওভাবেই সাজানোর চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ড সাজাতে বসেছিলাম দুপুর 3টায় আর রাত 8টা বেজে গেছে, তারপরও আমরা মনের মতো করে সাজাতে পারিনি। এই দিক দিয়ে বাসায় মেহমানও চলে এসেছে, অথচ বার্থডে পার্টির কোনো কিছুই করতে পারিনি, শুধু বিরিয়ানি ছাড়া। কিছু আর করার নেই, কোনো রকমভাবে সাজিয়ে আমরা বার্থডেটা শুরু করে দিয়েছি, যেহেতু মেহমান চলে এসেছে। আর আজকের মেহমান ছিল আমার হাজব্যান্ডের বন্ধু এবং তার ওয়াইফ, সাথে ছিল আমাদের পাশের বাসার আমাদের প্রতিবেশী। তো সবাই মিলে আমরা এই তো শেহজাদের কেক নিয়ে চলে এসেছি। আর এই যে শেহজাদের কেকটা, শেহজাদের আব্বু আর আমি শেহজাদকে নিয়ে বসেছিলাম কেক কাটতে, কিন্তু শেহজাদও কান্নাকাটি শুরু করে দিয়েছে, সে কেক কাটবে না। বাচ্চাদের একটা সমস্যা হচ্ছে, তারা সারাদিন ভালো থাকে, সারাদিন খেলাধুলা করে, ঠিক প্রয়োজনের সময় বা বিশেষ মুহূর্তে তাদের বায়না এবং কান্নাকাটি শুরু হয়ে যায়। আর শেহজাদও ঠিক তেমনটাই করছিল, তবে অনেক কষ্টে তাকে রাজি করিয়েছি। আর রাজি করিয়ে আমরা তাকে নিয়ে কেক কাটতে চলে এসেছি। এই তো এখন শেহজাদ কেক কাটবে। সবাই মিলে অনেক কষ্ট করে শেহজাদকে নিয়ে কেক কাটতে বসেছি। আবার এদিক দিয়ে আমার ছোট ননদের মেয়েটাও বায়না শুরু করে দিয়েছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে, সেও আসতে চাচ্ছিল না কেক কাটার জন্য। এরপর আমি সব বাচ্চাদেরকে নিয়ে একসাথে শেহজাদকে নিয়ে কেক কাটছিলাম। আর শেহজাদ শেষ মুহূর্তে এসে সে তো অনেক খুশি এগুলো দেখে। আবার এই দিক দিয়ে শেষের দিকে এসে আমার ননদের মেয়েটারও মুড একটু ভালো হয়েছে, তারপর ওকে নিয়েও আমরা বসে পড়লাম কেক কাটতে। এই তো শেহজাদের পুপ্পি, আমি এবং শেহজাদ সবাই মিলে একসাথে কেক কাটা শেষ। এরপর খাওয়া দাওয়ার ভিডিওটা আর আমি করলাম না, মেহমান চলে যাওয়ার পরে এবার রাতের দিকে আমি বসেছিলাম শেহজাদের সবগুলো গিফট নিয়ে। এখন আমরা শেহজাদের সবগুলো গিফট আনবক্সিং করব। যদিও এখানে বেশিরভাগ গিফটই হচ্ছে তার ছোট ছোট ফুফাতো ভাই বোনেরা গিফট করেছে। আর আমার ননদ এবং ননস, যেহেতু ওনারা ঢাকায় আসার আগে থেকে শেহজাদের বার্থডে নিয়ে তাদের একটা প্ল্যান ছিল, তারা আসার আগে শেহজাদের বার্থডের গিফটগুলো নিয়ে এসেছিল, সেগুলোও আপনাদেরকে দেখাবো। এই যে বাস, এটা দিয়েছিল আবদুল্লাহ। আর এই ওয়াটার পটটা দিয়েছে নরিন, সাথে নরিন একটা কালো মগ দিয়েছে, আর একটা মগ আর বাটি দিয়েছে আমাদের পাশের বাসা থেকে। আর এই যে কাপড়গুলো, এগুলো শেহজাদের পুপ্পিরা দিয়েছিল অনেকগুলো চকলেট। আর কালো সানগ্লাসটা দিয়েছে রুহানি। তো এই ছিল আজকে আমাদের শেহজাদের বার্থডে গিফট। এছাড়াও আরও কিছু ক্যাশও আমাদের উঠেছে, তো সেগুলো আর দেখালাম না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।